আপনি যতই ভালো কাজ করেন না কেন, এমন অনেক মানুষ চিরকাল আপনার জীবনে থাকবে, যারা আপনার সমালোচনা করবেই। কিন্তু তাদের ভয়ে যদি নিজের কাজ বন্ধ করে দেন, তাহলে জানবেন আপনি হেরে গেছেন। কারো দিকে আঙ্গুল তোলার আগে মনে রাখবেন, অন্য আঙ্গুলগুলো কিন্তু আপনার দিকে ইশারা করছে। যারা আপনার চেয়ে বেশি পরিশ্রম করছে, তারা কখনোই আপনার সমালোচনা করবে না। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না। যোগ্যতাহীন মানুষগুলোই কিন্তু অন্যের সমালোচনা করে বেশি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কেএসএম কুকারি। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিটা গৃহিণীর প্রতিদিন সকালের একটা রুটিন হয়ে গিয়েছে। আর এই প্রতিদিন এই কাজটা করতে গিয়ে কিন্তু শুধুমাত্র নাস্তা বানাতে গিয়ে গৃহিণীদের অনেকটা সময় রান্নাঘরে চলে যায়। আর পড়ে রইল সংসারে বাকি কাজকর্ম। নাস্তা বানাতে যদি অনেক সময় লাগে, তাহলে সংসারে বাকি কাজকর্মগুলো কখন করব বলেন তো? তাই প্রতিদিন সকালের নাস্তায় রুটি বানানো ঝামেলা যদি এড়ানো যায়, তাহলে কিন্তু সকালে অনেকটা সময় বেঁচে যায়। আর সংসারের অন্যান্য কাজগুলো করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। তাই আমি আজকে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আটার রুটি পরোটা সংরক্ষণ করা যায়। এই তো আমি এখন পরোটার আটা করব। পরোটা বানানোর জন্য নরমাল যে আটা ব্যবহার করি, সেই আটাটাই নিয়েছি। এরপর আমি এখানে চিনি দিয়েছি ১ টেবিল চামচ, লবণ দিয়েছি ১ চা চামচ। এখন সব কিছু একত্রে মিক্স করার পরে আমি গরম পানি দিয়ে আটার ডোটা খুব ভালো করে তৈরি করে নেব। আমি রেগুলার পরোটা যখন বানাই, তখন হালকা কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিই। আর এই পরোটাটা যেহেতু আমি অনেক দিন সংরক্ষণ করে খাবো, এজন্যই গরম পানি দিয়ে আটার ডো করে নিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন, আটা কিন্তু হাত দিয়ে ধরা যাচ্ছে না। পানি ঠিক এইরকম গরম থাকতে হবে। যেহেতু আমি এখানে চিনি দিয়েছি, লবণ দিয়েছি, এজন্য সবকিছু কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে করে দানা দানা ভাব না থাকে। এইভাবে অনেক সময় নিয়ে ডো কিন্তু মথে নিতে হবে। আমি কিভাবে মথে নিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আমার এখানে ৩ কাপ আটার জন্য ২ কাপ পানি লেগেছে। আর শক্ত যেন না হয় আটার ডো, সেই দিকে খেয়াল রাখতে হবে। আটা যত নরম হবে, পরোটা বা রুটি খুব সুন্দর হবে। এখন তেল মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই ফাঁকে আমি রুটির কাই করে নেব। রুটি বানানোর পরে পরোটা বানাবো। এই পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। এখানে আমি রুটি বানানোর জন্য ৩ কাপ পানি দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল আর লবণ দিয়েছি। আর আটার কাই করার বিষয়টা আসলে যার যার পরিবারের সদস্য সংখ্যা এবং সকালের নাস্তায় কী পরিমাণ রুটি লাগবে সেটার উপরে নির্ভর করে। যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি, স্বাভাবিকভাবে তাদের সকালের নাস্তায় বেশি পরিমাণে রুটি লাগবে। আর যাদের পরিবারের সদস্য সংখ্যা কম, তাদের কম লাগবে। সুতরাং যার যার পরিবারের চাহিদা অনুযায়ী আটার কাইটা করে নিতে হবে। পানিটা যখন ফুটে উঠেছে, এর মধ্যে ৩ কাপ আটা দিয়েছি। এখন আটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। আমি আটা করার সময় যে সয়াবিন তেলটা ব্যবহার করেছি, এর ফলে রুটি সফট থাকবে। আপনারা অবশ্যই আটা করার সময় তেলটা দিবেন। আটার কাইটা করার সময় প্রথম দিকে বেশ পানি পানি মনে হলেও আস্তে আস্তে কিন্তু দেখুন পানিগুলো টেনে নিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। সকালের নাস্তায় রুটি পরোটার সাথে খাওয়ার জন্য একটা ভাজি রান্না করে নেব। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আস্ত পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি কিছু মিক্সড সবজি কেটে নিয়েছি। সবজিগুলো কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে রয়েছে বরবটি, আলু, পটল। এই সবজি ভাজিটার রেসিপি আমি এক হোটেল বাবুর্চি থেকে নিয়েছি। আমরা যখন বাড়িতে যেতাম, তখন সকাল ভোরে এখান থেকে ডিরেক্ট বাসে উঠতাম আর আমাদের বাসার সামনে গিয়ে নামতাম। এরই মধ্যে নাস্তা খাওয়ার জন্য যাত্রা বিরতি দেওয়া হতো। তখন সকালের নাস্তায় পরোটা আর এই ভাজিটা নেওয়া হতো। ওখান থেকে আমার সবজি ভাজির রেসিপিটা নেওয়া। এই ভাজিটা পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে। এখন সবজিগুলো তেলের মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। আমি সবসময় ভাজিতে কাঁচামরিচের ঝালটা পছন্দ করি, এতে করে অন্যরকম একটা টেস্ট হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে রেখে দিব। এইদিকে আমার আটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন ছেনে নিব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার পেজটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটি লাইক, শেয়ার, ফলো করে পাশে থাকবেন। কাইটা কিন্তু এখনও বেশ গরম আছে। আটার কাইটা কিছুটা সহনীয় পর্যায়ে এলে এতে দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে ভালো করে ডলে আটার কাইটা মসৃণ করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু সময় নিয়ে করতে হবে, যাতে করে একটা নরম মসৃণ আটার কাই তৈরি হয়।
হয়, তাহলে রুটিগুলো বেলার সময় কিন্তু খুব সুন্দরভাবে বেলা যাবে আর সাইড দিয়েও ফেটে যাবে না। এই তো দেখুন আটার কাইটা কিন্তু বেশ মসৃণ হয়ে এসেছে। এখন এই কাইটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি কিন্তু এই কাজটা হাতের আন্দাজে করে থাকি, যেহেতু আমি সবসময় একইভাবে রুটি বানাই, তাই হাতের সাহায্যে দেখা যায় আমি মোটামুটি প্রায় একই সাইজের লেচি কেটে নিতে পারি। তবে আপনাদের যাদের এই কাজটা করতে সমস্যা হবে তারা অবশ্যই ডোটাকে লম্বা সাইজ করে ছুরি দিয়ে সমান আকারে কেটে নিতে পারেন। তো সবগুলো লিচি কাটা হয়ে গেছে। এখন এই সবগুলো লিচিকে আমি একটু ডলে ডলে গোল সাইজের আটার গোলা বানিয়ে নেব। যেহেতু আটার কাইটা বেশ নরম আর মসৃণ হয়েছে, তাই লিচিগুলো কিন্তু বেশ ডলতে হচ্ছে না। ২-৩টা ডলা দিয়ে খুব সুন্দর গোল সাইজের আটার গোলা বানানো যাচ্ছে। আমি সবগুলো লিচিকে আগে আটার গোলা বানিয়ে নেব, এতে করে রুটি বানাতে সময় কম লাগবে। আর এই তো দেখতে দেখতে কিন্তু সবগুলো লিচি দিয়ে কিন্তু আটার গোলা বানানো হয়ে গেছে। এখন আটা দিয়ে রুটি বেলে নেওয়ার পালা। একটা আলাদা বাটিতে শুকনো আটা নিয়েছি, শুকনো আটায় গড়িয়ে রুটি বেলে নিচ্ছি। যদিও আমার রুটি বেলা খুব সুন্দর হয় তা না, বা একেবারে পারফেক্ট গোল হয় তাও না, মাঝে মধ্যে কিছু রুটি মানচিত্রের মতো হয়ে যায়। তাই রুটিগুলো দেখতে কেমন হয়েছে সেটাকে একদমই ইগনোর করে যাবেন আর শুধুমাত্র রুটি পরোটা বানানোর পদ্ধতিটাকে অনুসরণ করবেন। আমি রুটিগুলোকে কিন্তু খুব বেশি পাতলাও করি না, আবার খুব বেশি মোটাও করি না, মাঝামাঝি পুরুত্বে রাখি, এতে করে সংরক্ষণ করতে সুবিধা হয়। এই তো আমার সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে। এখানে ৩ কাপ আটাতে আমার টোটাল রুটি হয়েছে ২৬টা। দেখেন রেস্টে রাখার ফলে ডো অনেক সফট হয়ে গিয়েছে। এবার আমি ডো আরেকটু মুথে নিয়ে পরিমাণ মতো আটা দিয়ে লিচি কেটে নেব। আপনারা পরোটার সাইজ যতটুকু রাখতে চান ওই পরিমাণ লিচি কেটে নিতে পারেন। এই তো গোল গোল সাইজ করে লিচি কাটা হয়ে গিয়েছে, এতে করে সুবিধা হয় একটা একটা করে বেলে শুধু পরোটাগুলো বা আমি বানিয়ে নিব। তো এরপর সবগুলো এরকম গোল গোল রুটি বানিয়ে পরোটা যেরকম ভাঁজ দেওয়া হয় ঠিক সেই রকম ভাঁজ দিয়ে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে ঘি দিতে পারেন। আমি সামান্য একটু তেল আটা দিয়ে চারদিকে ছড়িয়ে দেওয়ার পরে এরকম করে পরোটাগুলো ভাঁজ দিয়ে নিচ্ছি। আসলে একদিন কষ্ট করে রুটি পরোটা বানিয়ে রাখলে পুরো সপ্তাহ জুড়ে অনেক আরাম করা যায়। বিশেষ করে সকালবেলা অনেক গৃহিণীরা আছেন সকালবেলা রুটি পরোটা বানানো ঝামেলা করতে চান না, তারা চাইলে এইভাবে রুটি পরোটা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এতে করে সময় বাঁচবে, সকালবেলা উঠে যে একটা টেনশন কাজ করে মাথায় সেটাও দূর হবে। এইদিকে আমার সবগুলো পরোটার ভাঁজ দেওয়া হয়ে গিয়েছে। এখন একটা একটা করে পরোটা বানিয়ে নেব। পরোটাগুলো বেশি একটা মোটাও করে নিই আবার পাতলাও করে নিই, মিডিয়াম পুরুত্বে রেখেছি। এতে করে পরোটাগুলো ভাজার পরে অনেক ক্রিস্পি আর ফুলকো হবে। তো আমার সবগুলো পরোটা বানানো হয়ে গিয়েছে, এখন সেঁকে নেওয়ার পালা। এখানে আমার ৩ কাপ আটাতে টোটাল ১২টা পরোটা হয়েছে। দেখেন এইদিকে আমার ভাজিটাও হয়ে গিয়েছে। এখন এই ভাজিতে আমি সিক্রেট একটা উপকরণ ব্যবহার করব। মূলত এই সিক্রেট উপকরণ দেওয়ার কারণে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এখানে আমি হাফ কাপ পানিতে ১ চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি। এই গোলানো কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে একটা জুসি ভাব আসবে, এর কারণে পরোটার সাথে খেতে দারুণ লাগবে। এখন কিছুক্ষণ রান্নার পরে যখন দেখবেন আঠালো ভাব হয়ে এসেছে তখন নামিয়ে নিতে হবে। দেখেন ভাজিটা দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। এইদিকে আমি তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। এখন পরোটাগুলো ছেঁকে নিব, কারণ পরোটা অনেকক্ষণ রাখার পরে একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আগে পরোটা ছেঁকে নেব। আশা রাখছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবগুলো পরোটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি রুটিগুলোও ছেঁকে নিয়েছি। এইদিকে আমার ছেলে মেয়ে অপেক্ষায় আছে পরোটা খাওয়ার জন্য, তাদের জন্য পরোটা ভেজে নিচ্ছি। যেহেতু এখন সন্ধ্যার টাইম, সন্ধ্যার নাস্তাটাও হয়ে গেল। একই সাথে আপনাদেরকে দেখানো হলো পরোটাগুলো কেমন হয়েছে। দেখেন কতটা ফুলকো আর ক্রিস্পি হয়েছে। সেমভাবে আমি কিন্তু আরেকটা পরোটা ভেজে নিচ্ছি। তো আপনারা কিন্তু ফ্রোজেন করার পর এইভাবে ভেজে খেতে পারবেন। অনেকে ভাবেন ফ্রোজেন করার পর একইভাবে ফুলবে কিনা, এখন কাঁচা পরোটা যেমন ফুলছে ঠিক একইভাবে ফ্রোজেন পরোটাও ভাজার পরও ফুলবে এবং সেম স্বাদ পাবেন। রুটি পরোটাগুলো ছেঁকে নেওয়ার পর ফ্যানের নিচে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন বক্সের নিচে টিস্যু বিছিয়ে রুটি এবং পরোটা দুইটাই একসাথে রেখে দিব। আমার যেহেতু বক্সটা বড় এই জন্য আমি একসাথে রেখে দিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে আলাদা আলাদা করে রাখতে পারেন। এখন পরোটার উপরে আরেকটা টিস্যু দিয়ে বক্সের মুখ আটকিয়ে ফ্রিজে নরমালি রেখে দিব।
2 সপ্তাহ ধরে এই রুটি পরোটা সংরক্ষণ করব। এইদিকে আমার ভাজিটাও ঠান্ডা হয়ে গিয়েছে, এখন বক্সে ভরে ফ্রিজে রেখে দেব। তো ভালো থাকবেন সবাই। আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।